বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে প্রাচীনতম হল নবান্ন উৎসব। আজও বাংলায় বেঁচে এই উৎসব। বাঙালির ঘরে ঘরে পালিত হয় নবান্ন উৎসব। এমন ধান ঘরে এনে বাংলার কৃষকরা যে বিশেষ অনুষ্ঠান পালন করেন তা নবান্ন উৎসব নামে পরিচিত। নবান্ন শব্দের অর্থ নব অন্ন। অঘ্রাণ পৌষ চিঙ্গিসপুরের পূর্ব হরিহরপুরের কৃষিজীবী মানুষ খিতেন বর্মনের ঘরে এদিন প্রথম ধান তোলার পর সেই নতুন চাল দিয়ে তৈরি পিঠে, পায়েস, মিষ্টান্ন সহযোগে নবান্ন উৎসবে মেতে ওঠেন। কিন্তু এবছর তার পরিবারে নবান্ন উৎসব অন্য মাত্রা পেল যখন বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা দেশের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী তার বাড়িতে গিয়ে নবান্ন উৎসবে যোগ দিয়ে নবান্ন উৎসবে মেতে ওঠেন। মঙ্গলবার বিধায়ক এই এলাকায় যান তার দলের IRS এর সহায়তা শিবিরে যোগ দিতে। সেই সহায়তা শিবির থেকে এলাকার খিতেন বর্মনের বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করতে গিয়ে জানতে পারেন এদিন তার বাড়িতে নবান্ন উৎসব পালন হতে চলেছে। খিতেনবাবু স্বয়ং বিধায়ককে নিজের বাড়িতে পেয়ে তাকে এই উৎসবে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন জমিতে গিয়ে নতুন ধান কেটে বাড়িতে নিয়ে আসার জন্য। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী তার অনুরোধে সাড়া দিয়ে নিজের কাজে ব্যস্ত কাস্তে নিয়ে জমিতে গিয়ে নবান্ন উৎসব পালনের উদ্দেশ্যে ধান কেটে কাঁধে করে খিতেনবাবুর বাড়িতে নিয়ে আসেন এবং এই নতুন ধান কাটার মধ্য দিয়ে বিধায়ক মেতে ওঠেন নবান্ন উৎসবে। বলা যায় এই বছরের মধ্য দিয়ে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী এই বছর শুরু করলেন তার নবান্ন পর্ব। নমস্কার। আজকে পয়লা অঘ্রাণ, নবান্নের দিন। আমি এসেছিলাম চিঙ্গিসপুর অঞ্চলে, পূর্ব হরিহরপুরে। আমার পুরনো বন্ধু রাজবংশী, খিতেন বর্মন আর স্ত্রী ধলি, ওদের বাড়ির সামনে তো রথ দেখা আর কলা বেচা দুটোই হলো। আমি এখানে ওই SIR ক্যাম্প হচ্ছে, তার কিছু ফর্ম ফিল আপ করলাম, খিতেনবাবুরটাও করলাম, ধলিরটাও করলাম, আরও করলাম। তারপর নবান্ন, যেটা আমি আমার পক্ষে একটা অভিজ্ঞতা, তো ওখানে গেলাম মাঠে, যে ধান কাটলাম, কেটে নিয়েও এলাম। এদের যে আমাদের লোকরীতি সেগুলো দেখলাম, নিজে খুব আনন্দ হলো। চাল খেয়েই তো বড় হয়েছি, কিন্তু কোনোদিন ধান কাটিনি, এই প্রথম ধান কাটলাম। যাক, একটা শুরু হলো। একটাই আমার অভিযোগ, খিতেনবাবু আমাকে মজুরি দিতে চাইছেন না। খিতেনবাবুকে বললাম 5 টাকা অন্তত দিন, উনি একদম বলছেন না, বরঞ্চ আমাকে দিতে হবে টাকা। এ কি অন্যায় কথা। নমস্কার।